এই ব্যাংক আজকে থেকে 20 বছর আগে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক হতো হয়, এবং এই ব্যাংকের মুনাফা, যে পরিমাণে মুনাফা আপনি পাচার করেছেন, আপনি বিভিন্ন দাদাদেরকে এখানে বসিয়ে রেখেছিলেন, এইখানে অর্জন আপনি যেভাবে সুরক্ষিত করেছিলেন, এই জাতি আপনাকে ভালোভাবে দেখেনি। আজকে আপনার যেসব কারণ এই সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য আপনাকে এনেছে, সেই পরিবর্তনের মাধ্যমে আপনি বোঝা উচিত যে ইসলামী ব্যাংক জনগণের কাছে ফিরিয়ে দেওয়া উচিত। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা যারা এই সোসাইটির মধ্যে বসবাস করি, তারা যদি এই সমাজ ব্যবস্থার জন্য এই যে দুষ্কৃতিকারী যারা সাইফুলের নাম একটা কালীন নাম হয়ে যাবে এই দেশে, সাইফুল ইসলামের নাম মানুষ ধিক্কার জানাবে। আপনার মদিনাতে পাথর মারবে, শয়তানের নামে ওই সরকার মানুষদেরকে বলা হবে। সেই সাইফুল ইসলামদেরকে বলে দিতে চাই, এই সমাজ ব্যবস্থার জন্য আপনারা নর্থমার্কিট হিসাবে পরিণত হবেন। আমরা বলতে চাই, এই সাইফুলের মতো মানুষ, এই সাইফুল ইসলামের মতো মানুষ সাইফুলের সাথে ইসলাম লাগানো উচিত না। আর এই সাইফুল ইসলামকে যারা পাহারা দেন, যারা এদেরকে বাঁচাগস্তের পরে কাছাকাছি ছিলেন, কাছাকাছি যারা ভিতরে যাওয়ার জন্য অথবা ইয়া করার জন্য তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই। আপনি দেখবেন যে ইসলামের পক্ষে মানুষ যে পরিমাণে আশাবাদী, যে পরিমাণে পজিটিভ দিক নিয়ে আগাচ্ছে, আপনাদের মনে রাখা উচিত। মনে রাখছেন যে এত সহজে সবকিছু পারবে যাবেন না, ভুলে যাবেন না। মায়ের কোলে মায়ের সন্তান এসেছে, এই মায়ের এই ইসলামী ব্যাংক তাদের হাতে তৈরি, তাদের পরিচালনা পরিষদের মাধ্যমে এই ইসলামী ব্যাংক চলবে। আপনি নতুন করে অ্যাপ্লিকেশন দেবেন, নতুন করে শাসন ব্যবস্থাকে পরিবর্তন করার চেষ্টা করবেন, এটা হবে না, এই জাতি মেনে নেবে না। আপনারা ইসলামী ব্যাংক নিয়ে তারপরে যদি কথা বলেন, আমরা মনে করবো যে আপনি এই সোসাইটির জন্য বুঝেন না, অথবা আপনি বুঝতে চেষ্টা করেন না। আমরা তাদের পরিচালনার কাছাকাছি যাই না, আমরা চেষ্টা করি আমাদের সম্পদ, সেই সম্পদ সুষ্ঠুভাবে বন্টনের মাধ্যমে, এই সমাজ ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে আমরা ইসলামী ব্যাংকের আগের গতিতে ইসলামী ব্যাংকের মায়ের কোলে তার সন্তানকে ফিরিয়ে দিতে চাই। আমরা সেই সন্তানকে যদি ফিরিয়ে দিতে পারি, আমরা চিন্তা করি, চেষ্টা করি 1 বছরের মাধ্যমে মুনাফার যে পরিমাণে পরিবর্তন আসে। আপনি যদি ইসলামী ব্যাংকের কারো ফিক্সড ডিপোজিট থাকে, আপনি 2024-এর 5 আগস্টের পরে দেখবেন কারো অ্যাকাউন্টে 1700, 1800, 2000 টাকাও এরকম পরিমাণে টাকা গেছে। তখন আমাকে এক মুনাফাকারী মুনাফার অংশীদার বললো যে কারণ কি? আমি বললাম যে ইসলামী ব্যাংক কোনো কমিটমেন্টের ইয়াতেই করে না, ইসলামী ব্যাংক যেটা বাস্তবায়ন করে, যেটা বলে, অথবা ইসলামী ব্যাংক লাভের অংশীদার হয়, সেই অংশীদার হিসাবে আপনার টাকা আপনাকে ডিসপার্স করছে। সেই ডিসপার্সের মাধ্যমে আপনি টাকা পেয়েছেন।